ক্রিকেটে মিস্টার 360 ডিগ্রি খ্যাত দক্ষিণ আফ্রিকার এই ডিভিলিয়ার্স তিনি নিজেই জানালেন কেউ হয়তো ভাবেনি জিতবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ায় গিয়ে যে টেস্ট জেতাটা কঠিন মানেন তিনিও। শান্ত তামিমদের প্রশংসায় পঞ্চমুখ এই সাবেক তারকা ক্রিকেটার। অজির আগে ব্যাট করতে ভালোবাসে প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য, তবে অস্ট্রেলিয়া এবার আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েও চাপে ফেলতে পারেনি বাংলাদেশকে, বরং নিজেরাই পড়েছে চাপে মাইটি অস্ট্রেলিয়া হয়ে। এবি ডিভিলিয়ার্স বলেন, বাংলাদেশের কি অভূতপূর্ব বিজয়। আমি হয়তো সেই সৌভাগ্যের প্রতীক ছিলাম যে দেশের ভক্তদের সাথে আমার দেখা হচ্ছে, তারা ভালো করছে। সত্যি বলতে কেউই আশা করেনি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে, বিশেষ করে খেলাটা অস্ট্রেলিয়ায় ছিল বলে। ওখানে গিয়ে টেস্ট জেতাটা সহজ নয়। অস্ট্রেলিয়া টস জিতেছে কিনা তা বিশ্বাস করতে আমাকে গুগল করতে হয়েছে। টসে হেরেও বাংলাদেশ জিতেছে, ব্যাপারটি আশ্চর্যজনক। অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে ভালোবাসে, প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয়, এরপর তাদের ফাস্ট বোলিং কাজে লাগিয়ে প্রতিপক্ষকে ঘুরিয়ে দেয়। নিচের দিকের ব্যাটারদের জন্যই মূলত 100 রান বেশি পেয়েছে টাইগাররা। মিরাজের প্রশংসা করে সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার জানান, টেলেন্ডারদের সমর্থনে বাংলাদেশ 100 রান বাড়তি পায়, যা তাদের জয়টাকে সহজ করেছে। ব্যবধান এতই বড় ছিল যে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। এক কথায় অসাধারণ। স্পিনে অজিদের দুর্বলতা রয়েছে, মিরাজ দারুণ বোলিংও করেছে। টাইগারদের মাঠের ক্রিকেট বাকরুদ্ধ করেছে রীতিমতো সাবেক এই তারকা ক্রিকেটারকে। টাইগারদের উন্নতি মন ছুঁয়েছে ডিভিলিয়ার্সের, তবে এই পারফরমেন্স ধরে রাখার তাগিদ এই সাবেক ক্রিকেটারের। তিনি বলেন, টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশ এই জয় দারুণ ব্যাপার, তবে অস্ট্রেলিয়ার জন্য মোটেও ভালো বিষয় নয়। তাদেরকে নতুন করে ভাবতে হবে। সত্যি বলতে আমি বাকরুদ্ধ। বাংলাদেশ আমাদের কাছে আসতে আসতে কতটা উন্নতি করে ফেলেছে, এটা দেখে ভালো লাগছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কিনা তা অবশ্য বড় প্রশ্ন। যদি পারে, বলা যায় না। বাংলাদেশের সবাইকে অভিনন্দন। 22 আগস্ট 2 ম্যাচ সিরিজে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে অজিদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচও জেতার সুযোগ রয়েছে বাংলাদেশের, এই কথা তো আপাতত বলাই যায়। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।